মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক, সেই জলঙ্গি ব্লকের চুয়াপাড়া অঞ্চলে কালকে সিপিআইএমের যে জনসংযোগ সেটা দেখে রীতিমতো বিরোধীদের আত্মা নড়ে গেছে, এরকমটাই বলছে। তবে জেলা পরিষদের সদস্য আছে আমাদের সঙ্গে, তার কাছে শুনে নেব যে গতকালকের যে মিছিল ছিল জনজোয়ার আর আজকের মিছিল, কি বলবেন তিনি? জনজোয়ার তো মানুষের সহযোগিতায় হয়। মানুষ আসছে আমাদের প্রার্থীর পেছনে, আমাদের প্রার্থীকে সমর্থন করছেন, ফলে জনজোয়ার সৃষ্টি হচ্ছে। ফলে এটাতে প্রমাণিত যে আমরা কোন জায়গায় আছি। এই নির্বাচন যে হতে যাচ্ছে 23 তারিখ যে নির্বাচন হবে, ফলে জনজোয়ার যেমনভাবে এখন দেখতে পাচ্ছেন, ঠিক ব্যালট বক্সেও কিন্তু এটাই দেখতে পাওয়া যাবে। ফলে আমরা আশা করি যে এই নির্বাচনে আমরা জয়ী হব। যুব সমাজ কি আপনাদের সঙ্গে আছে? অবশ্যই যুব সমাজ আমাদের আছে। সেটা তো গতকালকে দিকে দেখতে পাচ্ছেন, গতকাল না, আমাদের প্রার্থী প্রায় 14টা অঞ্চল আজকে শেষ করতে যাচ্ছে প্রচারই। একেবারে ধরে ধরে 1-2 করে 14টা অঞ্চল আমাদের বিধানসভা কেন্দ্রে আছে। সেই 14টা অঞ্চলে ধরে ধরে আজকে আমরা চুয়াপাড়া অঞ্চল শেষ করতে যাচ্ছি। ফলে প্রতিদিন প্রতিটি ক্ষেত্রেই যুব সমাজ যেভাবে আমাদের প্রার্থীর পেছনে লাইন দিয়েছেন, সারিবদ্ধভাবে পায়ে হেঁটেছেন এবং সারাদিন হেঁটেছেন, ফলে এটা প্রমাণিত আমাদের প্রার্থীকে কীভাবে যুব সমাজী ইয়াংম্যানরা সমর্থন করছেন। আপনাদেরকে দেখলাম যে অন্য দলকে দুপুরবেলায় ঘুরতে দেখতে না পাওয়ায়, কিন্তু আপনারা এই যে প্রার্থী তিনি এত বয়স হওয়ার পরেও যেভাবে পায়ে হেঁটে খাড়া রৌদ্রে মানে ছুটে বেড়াচ্ছেন, আপনি কি বলবেন? এটা তো দেখেই বোঝা যাচ্ছে তার বয়স 70 পার হলো, সে ইয়াংম্যানের মতন ছুটছে। আমরা তাকে ইয়াংম্যান মনে করি। ইয়াংম্যানরা যেভাবে ছুটছেন, আমাদের প্রার্থীও সেভাবে ছুটছেন। কে কারা বিরোধীরা কি বললো সেটা আমরা শুনি না বা কান দিই না। ফলে এখানে প্রমাণিত আমাদের প্রার্থীর মতো আপনি একটি প্রার্থী দেখান যে এইভাবে ধরে ধরে গ্রাম এলাকার মহল্লা ধরে ধরে প্রতিটি বুথে বুথে এবং ডোর টু ডোর মানুষের সঙ্গে হচ্ছে যেভাবে জনসংযোগ করছেন, আর কোনো প্রার্থী করেছেন বা কোনো প্রার্থীর পেছনে এত জনসংগম হয়েছে এটা আমরা দেখতে পাইনি। ফলে এখানে প্রমাণিত যে আমাদের প্রার্থীর পেছনে সাধারণ ভোটাররা সমর্থন দেওয়ার জন্য সারিবদ্ধভাবে প্রতিদিন আসছে এবং আগামী দিনও আসবে। জনসংযোগ তো বলে দিচ্ছে 23 তারিখ কি হবে, কিন্তু 4 তারিখে কি লাল রং মেখে ফিরবেন বলছেন? অবশ্যই লাল রং আমাদের কাছে রেডি। আমরা লাল রং মেখে আমাদের রাজ্যে যেভাবে হচ্ছে যে আজকে তৃণমূল চক্রান্ত করে বিভিন্নভাবে মেরুকরণ করবার চেষ্টা করছে, ভোট এলেই তারা হচ্ছে ধর্মীয় মেরুকরণ করে, মন্দির মসজিদ দেখায়, মানুষকে ভয় দেখায়, এনআরসি এসআইআর এইসব ভোট এলেই তারা দেখানোর চেষ্টা করে। সেই ভয় মানুষ আর পাচ্ছে না, সেই ভয় আর মানুষ পাচ্ছে না। কারণ 21 সালে এনআরসির নাম করে যে ভোট পেয়েছিল, এবার হচ্ছে এসআইআরের নাম করে মুখ্যমন্ত্রী সেই ভোট পাবেন না। এসআইআরের নাম করে মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে যেভাবে হয়রানি করলেন, মানুষকে বিপদে ফেললেন, সেটা মানুষ দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে।